হাঁটতে পারেন না, পায়ে জোর নেই, কিন্তু মনের জোর আছে। পুরুলিয়ার চন্দন কুমার মাঝি চান ডাক্তার হতে। এসএসকেএমে ফিটনেস পরীক্ষায় ফেল করেও তাই হাল ছাড়েননি, হাইকোর্টে যান। হাইকোর্টের নির্দেশে ফের ফিটনেস টেস্ট দিল্লির সরকারি হাসপাতাল লেডি হার্ডিঞ্জে। সেখানে পাশ করে পেয়ে গিয়েছেন ডাক্তারি পড়ার ছাড়পত্র। কোমরের নিচ থেকে প্যারালাইজড, হাঁটতে পারেন না, জীবন এগোয় হুইল চেয়ারে। এটাই ডাক্তারি পড়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু পুরুলিয়ার চন্দন কুমার মাঝি হাল ছাড়েননি, শেষমেশ পেয়ে গিয়েছেন ডাক্তারি পড়ার ছাড়পত্র। এসএসকেএমে যেটা পাননি সেটাই পেলেন দিল্লির সরকারি হাসপাতালে। মানে আমার যে ফিজিক্যাল লিমিটেশন এটা অনেক বেশি। কলকাতা হাইকোর্টে যাই, ওখানে গিয়ে আমি এটার ব্যাপারে বলি। ওখানে তারপর জাজ উনি আমার অর্ডার করেন যে তুমি দিল্লিতে যাও, ওখানে আবার রিভেরিফিকেশনের জন্য আমাকে অর্ডার করা হয়। ওইখানে আমি যাই, ওখানে গিয়ে আমার আবার ফেয়ারলি ওখানে আমার খুব ভালোভাবে আমার রিঅ্যাসেসমেন্ট করা হয়, আর ওখানে আমি আজকে পাস হয়েছি। পুরুলিয়ার বাঘমুন্ডির বাসিন্দা চন্দন কুমার মাঝি 2015 সালে পথ দুর্ঘটনায় হাঁটাচলার ক্ষমতা হারান। পায়ে জোর নেই, কিন্তু মনে জোর আছে। সেই মন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। 2025 সালে ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা দেন। পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিসে র্যাঙ্ক 2203। ডাক্তারির প্রবেশিকায় পাস, স্বপ্ন প্রায় হাতের মুঠোয়। এই সময়ে ধাক্কা, এসএসকেএমে ফিটনেস টেস্টে ফেল। আমাকে ওরা চেক করেছে, আমার রিঅ্যাসেসমেন্ট করা হয়েছে আমার, যে আমি পিডব্লিউডি ক্যান্ডিডেট কি না। ওখানে আমাকে ডাকা হয় পিজিতে, আমি পিজিতে যাই। পিজিতে আমি ওখানে আমাকে রিজেক্ট করা হয়, এটা বলে যে আমার যে ফিজিক্যাল লিমিটেশন ডাক্তার হওয়ার জন্য যেটা দরকার সেটার থেকে অনেক বেশি। এসএসকেএম অনুমতি দেয়নি, কিন্তু চন্দন তাতে দমে যাননি। তিনি কলকাতা হাইকোর্টে যান। বিচারপতি বিশ্বজিৎ বসু দ্বিতীয়বার শারীরিক পরীক্ষার নির্দেশ দেন। হাইকোর্টের নির্দেশ মতো দিল্লির সরকারি হাসপাতালে ফিটনেস টেস্ট হয়। লেডি হার্ডিঞ্জ হাসপাতালের সেই পরীক্ষায় পাশ করেছেন চন্দন। জাজ উনি আমার অর্ডার করেন যে তুমি দিল্লিতে যাও, ওখানে আবার রিভেরিফিকেশনের জন্য আমাকে অর্ডার করা হয়। ওইখানে আমি যাই, ওখানে গিয়ে আমার আবার ফেয়ারলি ওখানে আমার খুব ভালোভাবে আমার রিঅ্যাসেসমেন্ট করা হয়, আর ওখানে আমি আজকে পাস হয়েছি। বিচারপতি শুধু বললেন যে এইটার অথরিটি ডাক্তারবাবুরা, আমি তো অথরিটি নয়, একমাত্র মেডিকেল বোর্ডই সেটা সার্টিফাই করতে পারে। সেই জন্য তিনি নতুন করে রিভেরিফিকেশনের কথা বললেন এবং রিভেরিফিকেশনে মেডিকেল বোর্ড তাকে অ্যালাউ করলো। এটা লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ, দিল্লি। অনেকটা এভাবেই ডাক্তারি পড়ার ছাড়পত্র পেয়েছেন মালদার প্রশান্ত মণ্ডলও। তিনি পোলিও আক্রান্ত। এসএসকেএম এর মেডিকেল টেস্টে পাশ করতে পারেননি। প্রশান্তও কলকাতা হাইকোর্টে যান। হাইকোর্টের নির্দেশে ফের মেডিকেল টেস্ট হয়, এবার মুম্বাই এইমসে। সেখানে পাস। প্রশান্ত পেয়ে গিয়েছেন ডাক্তারি পড়ার ছাড়পত্র। নিউজ 18 বাংলা।